কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে আজ একটা বেশ বড়সড় পরিবর্তনের ঘোষণা এসেছে, আর এই ঘোষণাটি দিয়েছে ওপেনএআই। বলাই বাহুল্য, এই ঘটনা প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে কিন্তু নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আর আজকের সবচেয়ে বড় খবর হলো চ্যাট জিপিটিতে বিজ্ঞাপন আসছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, বিশ্বের অন্যতম জনপ্রিয় এই এআই চ্যাটবটটি এবার একটা সম্পূর্ণ নতুন যুগে প্রবেশ করতে চলেছে। তো ব্যাপারটা কি? এর নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই তাদের এই অসম্ভব জনপ্রিয় চ্যাটবটের জন্য একটা পুরোপুরি নতুন ব্যবসায়িক মডেল নিয়ে আসছে। আর এই মডেলের মূল ভিত্তিটাই হলো ব্যবহারকারীদের সাথে যে কথাবার্তা হয় তার উপর নির্ভর করে বিজ্ঞাপন দেখানো। সত্যি বলতে এটা এই প্ল্যাটফর্মের জন্য একটা যুগান্তকারী পরিবর্তন। এখন প্রশ্ন হলো, এটা কবে থেকে শুরু হচ্ছে? ওপেনএআই এর পরিকল্পনা বলছে এই নতুন বিজ্ঞাপন ব্যবস্থা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চালু হয়ে যাবে। তবে প্রাথমিকভাবে এটা শুরু হচ্ছে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে আর সেখানকার প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য। আর হ্যাঁ, বিজ্ঞাপন দেখতে হবে মূলত যারা ফ্রি টিয়ার ব্যবহার করেন এবং যারা স্বল্প মূল্যের গো সাবস্ক্রিপশন নিয়েছেন তাদের। বেশ, তাহলে চলুন জেনে নেওয়া যাক এই বিজ্ঞাপনগুলো ঠিক কিভাবে কাজ করবে। মানে একজন ব্যবহারকারী যখন চ্যাট জিপিটি ব্যবহার করবেন তার অভিজ্ঞতায় ঠিক কি পরিবর্তন আসতে চলেছে। দেখুন, বিজ্ঞাপন দেখতে হবে মূলত ফ্রি এবং গো সাবস্ক্রিপশনের গ্রাহকদের, কিন্তু যারা উচ্চমূল্যের প্লাস, প্রো, বিজনেস বা এন্টারপ্রাইজ প্ল্যান ব্যবহার করেন তাদের জন্য কোনো চিন্তা নেই। তাদের অভিজ্ঞতা আগের মতোই, মানে সম্পূর্ণ বিজ্ঞাপন মুক্ত থাকবে। বিজ্ঞাপনগুলো আপনারা দেখতে পাবেন চ্যাট জিপিটির উত্তরের ঠিক নিচেই, আর সেখানে কিন্তু পরিষ্কারভাবে স্পন্সর্ড কথাটা লেখা থাকবে। তবে ওপেনএআই একটা বিষয় খুব জোর দিয়ে বলেছে, আর সেটা হলো এই বিজ্ঞাপনগুলো এআই এর দেয়া উত্তরকে এক বিন্দুও প্রভাবিত করবে না। মানে উত্তরগুলো থাকবে আগের মতোই নিরপেক্ষ, শুধু আপনার কথার বিষয়ের সাথে মিল রেখে কিছু প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখানো হবে। ব্যাপারটা আরেকটু সহজ করে বলি। ধরুন কেউ সৌন্দর্য পণ্য নিয়ে কিছু জানতে চাইলেন, সেক্ষেত্রে তার সেই কথোপকথনের নিচেই হয়তো প্রাসঙ্গিকভাবে একটা মাস্কারার বিজ্ঞাপন দেখানো হলো। মানে বিজ্ঞাপনগুলো হবে পুরোপুরি কনটেক্সট নির্ভর। বিজ্ঞাপনের কথাই আসলেই আমাদের সবার মনে যে প্রশ্নটা প্রথমে আসে তা হলো ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বা প্রাইভেসি। ব্যবহারকারীদের এই উদ্বেগের কথা কিন্তু ওপেনএআইও জানে, আর তাই তারা কিছু বেশ গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থার ঘোষণা দিয়েছে। ওপেনএআই মূলত 3টে প্রধান সুরক্ষার কথা বলছে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যবহারকারীদের ব্যক্তিগত কথোপকথন কখনোই বিজ্ঞাপনদাতাদের সাথে শেয়ার করা হবে না। দ্বিতীয়ত, কেউ যদি ব্যক্তিগত বিজ্ঞাপন বা পার্সোনালাইজড অ্যাড দেখতে না চান তাহলে সেটা বন্ধ করার অপশনও থাকবে। আর সবশেষে, বিজ্ঞাপন দেখানোর জন্য যে তথ্য ব্যবহার করা হচ্ছে সেটা মুছে ফেলার পুরো নিয়ন্ত্রণও কিন্তু ব্যবহারকারীর হাতেই থাকছে। শুধু তাই নয়, ওপেনএআই কিছু কন্টেন্টের ওপরও বিধিনিষেধ এনেছে। যেমন ধরুন, 18 বছরের কম বয়সী ব্যবহারকারীদের কোনো রকম বিজ্ঞাপন দেখানোই হবে না। একই সাথে স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য কিংবা রাজনীতির মতো যে সংবেদনশীল বিষয়গুলো আছে সেই সব বিষয়ে আলোচনার সময় কোনো বিজ্ঞাপন আসবে না। কিন্তু প্রশ্নটা হলো, ওপেনএআই হঠাৎ করে কেন এই পথে হাঁটছে? আসলে এই কৌশলগত পরিবর্তনের পেছনে কিন্তু একটা বিশাল আর্থিক হিসাব নিকাশ আর ভবিষ্যতের জন্য বিরাট এক পরিকল্পনা জড়িয়ে আছে। একটু ভাবুন তো, বর্তমানে সারা বিশ্বে চ্যাট জিপিটির ব্যবহারকারী কত? প্রায় 80 কোটি। এই বিশাল, মানে প্রায় 80 কোটি ব্যবহারকারীর ভিত্তিতেই কিন্তু ওপেনএআই এর জন্য এক বিরাট বাণিজ্যিক সম্ভাবনা তৈরি করেছে। তবে মুদ্রার আরেকটা পিঠও আছে। এই প্রযুক্তি চালানোর খরচ কিন্তু বিপুল। শোনা যাচ্ছে প্রতিষ্ঠানটি 2030 সালের মধ্যে এআই ইনফ্রাস্ট্রাকচারে প্রায় $1 ট্রিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা করেছে। ভাবা যায়? আর এই বিপুল পরিমাণ খরচ সামাল দিতেই যে নতুন আয়ের পথ খোঁজা হচ্ছে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। আসলে ওপেনএআই এর এই পদক্ষেপটা শুধু তাদের নিজেদের জন্যই গুরুত্বপূর্ণ নয়, এটা বরং ফ্রি এআই এর ভবিষ্যৎ নিয়েও একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে। এটা নিঃসন্দেহে একটা বড় কৌশলগত পদক্ষেপ, আর এর কিছু সুদূরপ্রসারী প্রভাবও কিন্তু থাকতে পারে। এখানে একটা মজার ব্যাপার আছে, জানেন কি? ওপেনএআই এর সিইও স্যাম অল্টম্যান নিজেই একসময় বলেছিলেন যে চ্যাটবটে বিজ্ঞাপন দেখানোর আইডিয়াটা তার কাছে অস্বস্তিকর লাগে। তার সেই পুরনো মন্তব্য আজকের এই সিদ্ধান্তের সাথে একটা অদ্ভুত বৈপরীত্য তৈরি করেছে, তাই না? অবশ্য প্রযুক্তি বিশ্লেষকরা বিষয়টাকে দেখছেন একেবারে ব্যবসায়িক বাস্তবতার চোখে। তাদের মতে এত বিশাল একটা ইউজার বেসকে মনিটাইজ করার জন্য, মানে আয়ের আওতায় আনার জন্য, এটা একটা খুবই জরুরি আর কৌশলগত পদক্ষেপ। তবে এই সিদ্ধান্তের একটা ঝুঁকিও কিন্তু আছে। এমনটা হতেই পারে যে কিছু ব্যবহারকারী বিজ্ঞাপনের কারণে বিরক্ত হয়ে অন্য কোনো অ্যাড ফ্রি বিকল্পের দিকে চলে যাবেন। সুতরাং বাজারের প্রতিযোগিতাকে কোনোভাবেই উপেক্ষা করা যাবে না।
তাহলে সব শেষে একটা মৌলিক প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। শক্তিশালী আর সবার হাতের নাগালে থাকা এআই ব্যবহারের জন্য বিজ্ঞাপনই কি সেই দাম যা আমাদের সবাইকে দিতে হবে? এই প্রশ্নটা নিয়েই আজকের মতো আমাদের আলোচনা শেষ হচ্ছে।